ফজরের সুন্নতের পর কি কাজা নামাজ পড়া যাবে? কোন আমল করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাত পাওয়া যাবে? উত্তর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে কাছাকাছি অবস্থানের জন্য অনেকগুলো আমলের কথা বলা আছে। এর মধ্যে একটা হলো বেশি বেশি সালাত আদায় করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলেছেন, আইনি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, তুমি জান্নাতে আমার কাছে থাকার জন্য, আমার সঙ্গ পাওয়ার জন্য বেশি বেশি সিজদা করো, সিজদা করে আমাকে হেল্প করো, তাহলে আমি তোমাকে আমার কাছে রাখতে পারবো। তাহলে বোঝা গেল বেশি বেশি নামাজ পড়লে, সিজদা পড়লে নবীর কাছে থাকা যায়। দ্বিতীয়ত, উত্তম চরিত্র অবলম্বন করলে জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ ওয়া আহসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে কাছে থাকবে, জান্নাতের সেই লোক আমার কাছে থাকবে যে ব্যক্তি সবচাইতে উত্তম আখলাকের অধিকারী। তৃতীয়ত, বেশি বেশি দুরূদ পাঠ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকা যাবে। এবং চতুর্থত, কন্যা সন্তান এবং বোনদের সাথে যদি উত্তম ব্যবহার করাতে, কারো যদি 3 জন থাকে অথবা 2 জনও যদি থাকে, তাহলে তাদের সাথে যদি সদ্ব্যবহার করে, সুন্দর আচরণ করে, তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা জান্নাতে থাকতে পারবে। 3 জন বোন বা 3 জন মেয়ে সবার জন্য কিন্তু একই বিষয় প্রযোজ্য। বিধায় মেয়েদের সাথে সদাচরণ করে তাদের সুন্দরভাবে লালন পালন করলে জান্নাতে থাকা যাবে। এতিমের তত্ত্বাবধায়কারী সম্পর্কে নবীজি বলেছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি কাহাতাইন, আমি এবং এতিমের তত্ত্বাবধানকারী যে ব্যক্তি কোনো এতিমের দায়িত্বভার নিয়েছে, এই উভয় ব্যক্তি এরকম 2 আঙ্গুলের মতো পাশাপাশি জান্নাতে অবস্থান করবে। ফজরের সুন্নতের পর কি কাজা নামাজ পড়া যাবে? ফজরের ফরজ নামাজের আগে যে 2 রাকাত সুন্নত পড়ে থাকি আমরা, এই সুন্নতের পর কোনো কাজা নামাজ থাকলে সেটা পড়া যাবে। অন্য কোন নফল নামাজ পড়া এটা আমি মাকরুহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অন্য কোন নামাজ পড়তেন না, অর্থাৎ ফজরের 2 রাকাত সুন্নতের পর ফরজ নামাজের মাঝে আর কোন নামাজ তিনি পড়তেন না। তো এই জন্য এটা অনুচিত এবং মাকরুহ কোন নফল নামাজ পড়া এই সময়। তবে এই সময়ে পূর্বের কোন কাজা হয়ে যাওয়া নামাজ আপনি চাইলে অবশ্যই আদায় করতে পারবেন। আমি ফজরের আজান শুনতে পাই না, মোবাইলের অ্যালার্মে নিয়মিত ঘুম থেকে উঠি এবং নামাজ পড়ি, এভাবে আজান না শুনে নামাজ পড়ায় কোনো ফজিলত থেকে বঞ্চিত হচ্ছি না তো? ফজরের আজান যদি আপনি শুনতে না পান, সেক্ষেত্রে মোবাইলের অ্যালার্মের মাধ্যমে ঘুম থেকে উঠে আপনি জামাতের সাথে নামাজ আদায় করলেই হবে। আজান শোনাটা আবশ্যক নয়। আজান শোনাটা হলো নামাজের কথা মানুষকে জানাবার জন্য। সেটা যদি আপনি অন্য কোনো ভাবে জানেন, ওয়াক্ত হয়েছে সেটা জানেন, জেনে আপনি নামাজের উদ্যোগ নেন, তাতে আপনার দায় মুক্ত আপনি হয়ে যাবেন, আপনি সালাত আদায় করেছেন এমনটি হয়ে যাবে। আজান এর মানে হলো মসজিদে যাওয়া, অতএব মসজিদে যাওয়ার আহ্বান করা। অতএব আপনাকে এই আহ্বান শুনতেই হবে, না শুনলে আপনি গুনাহগার হবেন, ব্যাপারটা সেরকম না। অনেকে এমন অনেক জায়গা আছেন যেখানে আসলে মাইকে আজান দেওয়ার অনুমতিই নাই, সরকারিভাবে নিষেধাজ্ঞা রয়েছে বা সুযোগ নেই। তো সেরকম জায়গাতে যারা আছেন তারা আজান না শুনলে কোনো অসুবিধা নেই। এমনকি মুসলমানদের সমাজেও কেউ যদি আজান না শুনেন, তাতে তার গুনাহ হবে না। তবে হ্যাঁ, এটা ঠিক, আজান শুনলে আপনি আজানের জবাব দিতে পারতেন। অতএব আজান শোনার সুযোগ থাকলে সেটা অবশ্যই করবেন, কারণ আজান শুনলে মুয়াজ্জিন আজানের জবাব দিলে মুয়াজ্জিন যে পরিমাণ সওয়াব পায় সে পরিমাণ সওয়াব পায়। আর মুয়াজ্জিন এর আজান শুনে যত মানুষ নামাজ পড়ে তাদের সবাই যে পরিমাণ সওয়াব পায়, মুয়াজ্জিনকে আল্লাহ তাআলা তার সব পরিমাণ সওয়াব এক্সট্রা হিসেবে দেন। সো আজানের জবাব দেওয়ার সওয়াব অপরিসীম। সেটা যদি আপনি শোনার সুযোগ থাকে আপনার জন্য, আপনি চেষ্টা করলে সেটা ভালো। তবে এর কারণে অর্থাৎ এটা না শুনতে পারলে আপনি গুনাহগার হবেন না। রাস্তায় চলতে চলতে পুজোর প্রতিমার উপর চোখ পড়লে কি গুনাহ হবে? প্রতিমার দিকে যদি প্রতিমা আপনার চোখ পড়ে, তাহলে সেক্ষেত্রে এটা কোনো গুনাহের বিষয় না। প্রতিমা দেখলে যে গুনাহ হয় ব্যাপারটা সেরকম না। তবে প্রতিমার পুজো যেরকম শিরক সবচেয়ে বড় অপরাধ আল্লাহর জমিনে, ঠিক তেমনি ভাবে মুগ্ধতার দৃষ্টিতে যদি তাকান, সেটা ভিন্ন বিষয়, সেটা গুনাহের কারণ হতে পারে। এমনি চোখ পড়েছে দেখেছেন, তার কারণে আপনার কোনো গুনাহ হবে না। টাকা নিয়ে টাকার গায়ে চুমু খেয়ে ক্যাশ বাক্সে রাখে, এভাবে ভক্তির ভরে টাকা চুমু খাওয়া কি শিরক নয়? টাকা আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহর নিয়ামত পেয়ে আপনি মহব্বত জাহির করেছেন, ভালোবাসার অংশ হিসেবে চুমু খেয়েছেন, এটা শিরক হবে না, এতে শিরক হওয়ার কিছু নেই। তবে অতি ভক্তি একটা পার্থিব বিষয়, দিন শেষে দুনিয়া। অতএব এটাকে একেবারে অন্তঃস্থলে জায়গা দেওয়ার জায়গা থেকে যদি আপনি দুনিয়ার মোহ থেকে যদি আপনি আত্মহারা হয়ে যদি চুমু দেন, তাহলে সেটা একজন মুসলিম হিসাবে আপনার সাথে সেটা যায় না। সেটা একজন মুসলিম হিসাবে আমাদের চিন্তাধারা উচিত, তার সাথে সঙ্গতিপূর্ণ হয় না। এমনিতে আল্লাহ নিয়ামত পেয়েছেন, সেই জন্য শুকরিয়া আদায় করছেন এবং খুশি প্রকাশ করেছেন, সেই জায়গা থেকে চুমু দিয়েছেন, এটা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বা নাজায়েজ কোনো বিষয় নয়। তবে আমাদের দেশের সচরাচর টাকা পয়সা, এমনিতেই যে কোনো দেশেও টাকা পয়সা প্রচুর পরিমাণ মানুষের হাতে লেনদেন হয়, হাতের ময়লা সেখানে লাগে, জীবাণু ইত্যাদি থাকার সম্ভাবনা থাকে। বিভিন্ন গবেষণা দ্বারা দেখা গেছে যে টাকায় প্রচুর পরিমাণে জীবাণু থাকে, কারণ প্রচুর পরিমাণ মানুষের হাতে এটি লেনদেন হয় এবং এটা পরিষ্কার করার কোনো পদ্ধতি না। বিধায় এখানে টাকার গায়ে বা কোনো এরকম মুদ্রার গায়ে চুমু খাওয়াটা, এটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ সেটা যথেষ্ট ভাববার সুযোগ আছে। শরীয়তের দৃষ্টিকোণ থেকে জাস্ট আল্লাহ নিয়ামত পেয়েছেন, শুকরিয়া আদায় করেছেন, মহব্বত আছে সাধারণভাবে, সেই জায়গা থেকে আপনি চুমু দিয়েছেন। কিন্তু মোহর জায়গা থেকে যদি আপনি চুমু দেন বা মোহ যদি আপনার মধ্যে থাকেও চুমু যদি নাও দেন, সেটা হলো দোষণীয় বিষয় এবং সেটা নিন্দনীয় বিষয়। তবে এর কারণে শিরক হবে না।